সুন্দর লাগছে না? তুমি কি করেছো তুমি জানো? মিহিরের নাম লিখেছি। কেন লিখেছো? ইচ্ছে হয়েছে তাই। সবকিছুর একটা সীমা আছে খনা। তুমি এর অর্থ বোঝো? বুঝি, তবে বলি শোনো। খনা, তুমি হাসছো? অনেকখানি কেটে গেছে। তুমি শাস্তির জন্য ভয় পাচ্ছ মিহির, কিন্তু আমি জানি আমার এই ক্ষত তোমার কাছ থেকে পাওয়া এক অমূল্য উপহার। এই ক্ষতর দাগ আমি কোনোদিনও মুছে যেতে দেব না। যতদিন আমি বেঁচে আছি আমি হাতে ধরে রেখে দেব। আর তুমি তো জানো মিহির আমার জন্য অস্ত্র শিক্ষার অধিকার পেয়েছে, আর আমি তার জন্য রাজনীতি নীতিনীতিকে পরাস্ত করতে পেরেছি। তাই এই ক্ষতর দাগ আমার কাছে সামান্য নয় ঋদ্ধিমণি। এই ক্ষত আমার কাছে বিজয় চিহ্নের সমান। তুমি তাহলে তোমার সিদ্ধান্ত বদলাবে না? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তাহলে আমিও আজ থেকে মুখে কিচ্ছু তুলব না, এক ফোঁটা জলও খাবো না। সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেব, কারণ মুখও দেখবো না আমি। খনা, তুমি এভাবে কেন বলছো? নিজেকে নিজে শাস্তি দেব বলে, যেমন তুমি নিজেকে দিচ্ছ। তুমি সব কিচ্ছু করবে না। করবই আমি। আমাকে যে প্রমাণ করতে হবে যে আমি আমার ভাই কাকাকে কতটা ভালোবাসি, তাহলে তো আর কোনোদিনও এই অতি নাটকীয়তার কথা উঠবে না। তুমি আমার কথায় খুব আঘাত পেয়েছো, তাই না? তুমি কেন আমাকে এখনো এতটা ভালোবাসো? ভালোবাসি তো ভাই কাকা, আর শুধু ভালোবাসি না, তোমাকে এখনো আমি আগের মতোই শ্রদ্ধা করি। তুমি এখনো আমার আদর্শ ভাই কাকা। তোমার এই দুঃসময় একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে, কিন্তু তোমাকেও তার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু খনা, আমার যে সব... চুপ করো, আর একটাও কথা বলবে না। আগে বলো, তুমি আমাকে রাখি পরাতে দেবে কিনা? বলো না ভাই কাকা। আমি জানতাম ভাই কাকা তুমি কিছুতেই না বলতে পারবে না, কারণ আমি জানি তো যে আমার ভাই কাকা খনাকে কিছুতেই না বলতে পারে না, কিছুতেই না। খনার উপর বিশ্বাস রাখো সমৃদ্ধি। খনা নিশ্চয়ই তার ভাই কাকাকে বুঝিয়ে রাজি করাতে পারবে। কি হলো? খনার কথা শুনে তুমি হঠাৎ বিচলিত হয়ে পড়লে কেন?